প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন বিষয় সংস্কারের জন্য বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন। প্রথম দিকে শুরুতেই ৬টি সংস্কার কমিশন গঠন করেছিলেন। এই ৬টি কমিশনের মধ্যে ৪টি কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছেন। এর মধ্যে একটি কমিশন গঠিত হয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য। এই কমিশনও সরকারের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছেন। এখানে বেশ কিছু বিষয় সুপারিশ আছে। এর অনেকগুলো আছে নির্বাচন যারা আয়োজন করবে তাদের বিষয়, আর কিছু আছে যারা প্রার্থী হবেন তাদের বিষয়। অর্থাৎ নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী, এদেরকে কিভাবে কন্ট্রোল করা হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে, এই বিষয়ে আলোচনা আছে। এরপরে প্রার্থীর বিষয়ে বিভিন্ন আলোচনা আছে। দুইবার এই বিষয়ে প্রধানমন্ত্রী হওয়া যাবে না, প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার রাষ্ট্রপতি হওয়া যাবে না, রাষ্ট্রপতি হবে নির্দলীয়। এরকম অনেকগুলো সুপারিশ আছে। এগুলো শুধুমাত্র সুপারিশ। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, পেশাজীবী সংগঠন অথবা স্টেক হোল্ডারদের সাথে। এরপরে এখান থেকে কিছু হয়তো বাস্তবায়ন করা হবে এবং এই বিষয়গুলো খুব সহজেই পরিবর্তন করা যায়, যার ফলে পরবর্তী যে কোনো সরকার এসে এখানে কোনো অংশ যদি তাদের পছন্দের না হয় সেগুলো তারা পরিবর্তন করে দিতে পারেন। এই নির্বাচন যারা আয়োজন করবে এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বা প্রার্থী হবে তাদের বিষয়গুলোতে এই আলোচনা পূর্ববর্তীতে ছিল, বর্তমানে আছে এবং পরবর্তীতেও থাকবে। কিন্তু বরাবরের মতোই যে বিষয়টি নিয়ে সব সময় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল উদাসীন থাকেন অথবা সবসময় উপেক্ষা করেন, সেটি হচ্ছে জনগণ। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে কোনো নির্বাচনে মোটামুটি 3টি স্টেক হোল্ডার থাকে। একটি হচ্ছে যারা নির্বাচন আয়োজন করে, সরকারের যে বিভিন্ন আয়োজক যন্ত্র আছে তারা। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, প্রিজাইডিং কর্মকর্তা আছে, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আছে, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ইত্যাদি। এবং যারা নির্বাচনে প্রার্থী হন তারা হচ্ছে দ্বিতীয় স্টেক হোল্ডার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তারা হচ্ছে নির্বাচনের দ্বিতীয় স্টেক হোল্ডার। নির্বাচনের তৃতীয় বা সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে ভোটার, যারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে বাছাই করবে। অতীতে কোনো সরকার বা কখনোই কোনো রাজনৈতিক দল এই তৃতীয় স্টেক হোল্ডার বা ভোটারদেরকে সচেতন করার ক্ষেত্রে কখনোই কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যত সুন্দর নির্বাচন ব্যবস্থা হোক না কেন, ভোটাররা যদি সচেতন না হয় তাহলে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করা অসম্ভব। আমি জনগণ বা ভোটারদেরকে ছোট করার জন্য বলছি না। এখনো বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার, বিশেষ করে গ্রামের দিকে, তারা খুব অল্প টাকায় তাদের নিজেদের ভোটগুলোকে বিক্রি করে দেয়। তাদেরকে 500 কিংবা 1000 টাকা দিলে, অথবা 1 প্যাকেট সিগারেট কিনে দিলে, অথবা ভোটের দিন তাকে কেন্দ্রে আনার জন্য একটি রিক্সা পাঠালে অথবা অটো পাঠালে তিনি ওই প্রার্থীকে ভোট দিয়ে দেন। তার এই মূল্যবান ভোটটা যে বিক্রি করা উচিত না বা এটি যে ফৌজদারি অপরাধ, সেটি তিনি উপলব্ধি করেন না। শুধুমাত্র আইনের মাধ্যমে এই টাকার ব্যবহারকে বন্ধ করা খুবই কঠিন। ঘুষ লেনদেনের ক্ষেত্রে উভয় পক্ষের যদি সম্মতি থাকে তবে সেই অপরাধ ধরা খুবই কঠিন এবং সেই টাকার অঙ্কটা যদি খুব কম হয় তবে তা আরো কষ্টসাধ্য। এই অবস্থায় শুধুমাত্র আইনের প্রয়োগ করে এই ভোট কেনা বেচা ঠেকানো সম্ভব না। এর জন্য দরকার জনসচেতনতা। বাংলাদেশ উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো মনে করেন তিনি যে প্রার্থীকে ভোট দিলেন এই প্রার্থী যদি জয় না পান তবে তার এই ভোটটি অপচয় হলো। ভোটটি হচ্ছে সমর্থন দেয়া। তিনি যাকে সমর্থন দিলেন তিনি জয় পেতেও পারেন, নাও পেতে পারেন। বরঞ্চ তিনি যদি ভুল লোককে সমর্থন দেন সেক্ষেত্রে তার প্রার্থী জয় পাক অথবা না পাক, তার ভোটটি এক্ষেত্রে অপচয় হয়েছে। এই বিষয়গুলোতে ভোটারদের সচেতন করা উচিত। কিন্তু অতীতের যে কোনো সরকার হোক সেটা দলীয় অথবা নির্দলীয়, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন, তারা কখনোই জনগণকে এই বিষয়গুলোতে সচেতন করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি কোনো রাজনৈতিক দলও না। বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে 3টি দল, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তাদের কর্মীদেরকে পড়াশোনার বিষয়ে খুব বেশি উৎসাহ দেয় না। জামাত সহ অন্যান্য যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে এবং বামপন্থী দল, তারা তাদের কর্মীদের পড়াশোনার বিষয়ে উৎসাহ দিলেও রাজনীতি এবং ভোটের গুরুত্বের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাস লেভেলে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে বলে আমি জানি না। এমনকি কোনো সামাজিক সংগঠনও মাস লেভেলে জনগণের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে বলে আমার জানা নেই। যে কোনো একটা আসনের প্রার্থীর জয় পরাজয় নির্ধারিত হয় খুব কম সংখ্যক ভোটে। এই অবস্থায় যদি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের মধ্যে এই 2টি ভ্রান্ত চিন্তা থাকে, খুব অল্প টাকায় তাদের ভোটকে বিক্রি করে দেন এবং চিন্তা করেন তিনি যাকে ভোট দিলেন তিনি জয় না পেলে তার ভোটটি অপচয় হলো, তবে যোগ্য প্রার্থী বাছাই করা কষ্টসাধ্য, অনেকটা অসম্ভব। তাই আমাদের নির্বাচনের কাঠামো সংস্কার, যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে অংশগ্রহণ করে সেই ব্যবস্থা করার পাশাপাশি ভোটারদেরকে এই বিষয়গুলোতে সচেতন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এই বিষয়ে সংস্কার ব্যতীত সুস্থ এবং টেকসই গণতন্ত্র কখনোই সম্ভব না। জনগণকে বোঝাতে হবে, ভোটারদেরকে বোঝাতে হবে
তার ভোটটি অত্যন্ত মূল্যবান, এটি বিক্রিযোগ্য না এবং তার ভোট হচ্ছে কোনো একটা প্রার্থীকে সমর্থন। তিনি জিতেন অথবা হারেন, কোনো অবস্থাতেই তার ভোটটি অপচয় নয়। ভোটারদেরকে সচেতন করতে হবে, তার এই একটি ভোটে তার নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের পরিবর্তন হতে পারে। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।